শুনলাম আমগো এলাকায় নাকি বাংলাদেশ সিআইডি আসছে। তাদের আসামি যারা কেউ ক্ষমতা নাকি খুবই ভালো। তোমার কাছে কি নাম্বার আছে? হ্যাঁ, আমার কাছে নাম্বার আছে। আসসালামু আলাইকুম স্যার। ওই যে আমাদের টেকে একটা বাবা আছে, কিন্তু অবৈধ ব্যবসা করে স্যার। আপনারা ওনাকে একটু ধরতে পারেন। বুকের দরকার। এই রমজান দাঁড়াও, একটা ফোন আইসে দেখা যাইতেছে। আচ্ছা দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ সিআইডি বলছিলাম। হ্যাঁ টেকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসছি। ওকে চলো রমজান। এই দাঁড়াও, আমার আর কিছু নাই। শুনলাম এইখানে নাকি ড্রাগস বিক্রি করা হয়, তুমি কি এ সম্বন্ধে কিছু জানো? ড্রাগস বিক্রি করা হয়? আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি। ভয় পাওয়ার কিছু নেই। না স্যার, এদিকে তো এই ধরনের কোনো লোক নাই। আমার এলাকা এটা হলো নিরিবিলি একটা ভালো এলাকা, পরিবেশ ভালো। এলাকার এইসব নেশা পানি কেউ করে না। আমাদের ঈদ করবো তাই যাইলাম। স্যার এই জায়গার লোকেশন দিল না, তাইলে ওরা তো বলতেছে কিছু জানে না এখানে নাকি। স্যার আমি বললি কি, আপনার ঘরে হয়রানি করার জন্য যেগুলো লোক একটা মিথ্যা কথা বললে আপনার ঘরে পাঠাইছে। হইতে পারে স্যার এরকম। আচ্ছা ঠিক আছে চলেন, চলো ঠিক আছে দেখি। ঠিক আছে। আচ্ছা ওকে। হ্যাঁ ভাই বাবা, এই নীরব জায়গার মধ্যে সিএনজি বললো আমার সন্দেহ করে আইলো। স্যার এক মিনিট দাঁড়ান, একটা কথা কই। সেই লোকটার আমরা রাস্তার মধ্যে আটকাইলাম, ওনারে কিন্তু আমার একটা কেমন সন্দেহ সন্দেহ লাগলো। বলোরা হয় রে। ফলো রাখবো বলতে, এরা তো যে ঘড়িটা দেখলাম, এটা আমাকে সারের ঘড়ির মতো লাগলো। তাইলে কি অবৈধ ব্যবসার সাথে এই লোক জড়িত নাকি? থাকতে পারে। আর একটু বিচারে বার করতে হবে। দেখো এক কই ইয়া করে। এই যে সাধু বাবার কথা বলছিল না, একটা সাধু বাবারও দেখা যায় এইখানে আছে। চলেন তো আর একটু জিজ্ঞাসাবাদ করে দেখি। চলো। আরেকটা জিনিস ফলো করছেন আপনি, ওই যে রাস্তা দিয়ে লোকটা আটকেছিল, এই ঘড়িটা কিন্তু সেই ঘড়ির মতোই দেখা যাইতেছে। তাই নাকি? এই লোক নিয়ে আবার সেই লোক। স্যার এই গড়ি যদি সেই লোকের হয়ে থাকে, এই লোক ওই যে মনে হয় সাধু বাবা সাহিত্য শব্দ গেছে মনে করো। লন সালারে এসছে মালা, তোরই তো বিচারটাছি বহুত দিন ধরে। চল তুই সাধু সাজ্জা এলো চাষের ব্যবসা করে, বলবি না। একদম চোখ ধরলে গুলি করে দিন। চল সব দিয়ে দিস।